আসসালামু আলাইকুম। আজকে ইফতারে একদমই ভাজা-পোড়া বাদ দিয়ে নরমাল যে খাবারটা আমরা সবসময় খাই ভাত, মাছ সেগুলাই করলাম। আসলে ইফতারে প্রতিদিন ভাজা-পোড়াটা আমার একদমই পছন্দ না। এমনিতেই আমার অ্যাসিডিটির প্রবলেম। তার মধ্যে আমি ২-৩ দিন ভাজা-পোড়া খেয়ে আমার কেমন বমি, বমি পাচ্ছিল। তাই ভাবলাম যে আজকে আর কোনো ইফতারে ভাজা-পোড়া করব না। জাস্ট পুঁটি মাছ ভাজবো, তার সাথে ডাল আর একটা নিরামিষ চচ্চড়ি করব। এটা দিয়েই হচ্ছে ইফতারের পরে মানে ইফতারে আজান দিলে খেজুর পানি শরবত খাইয়া, ফল-টল খেয়ে দেন হচ্ছে এটা দিয়ে ভাত খেয়ে ফেলবো। তাহলে আর মানে এক্সট্রা করে মুড়ি, ছোলা বুট এগুলা খাওয়ার দরকার নেই। অতিরিক্ত ভাজা-পোড়া কিন্তু আমাদের শরীরেও মানে ক্ষতি করবে বিভিন্ন রকম। যারা প্রতিনিয়ত ভাজা-পোড়া খান, যাদের আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই এখন, তবে সামনে প্রবলেম হতেই পারে। আমার যেহেতু এমনিতেই গ্যাসের সমস্যা আছে, তাই আমি ২-৩ দিন একটানা খাওয়াতেই আমার এখনই প্রবলেম ফেস করতে হচ্ছে। এজন্য ভাবলাম যে এটা স্কিপ করে এরকম নরমালি যেরকম আমরা ভাত, মাছ খাই এগুলাই খাই ইফতারে। তো ১ম এ পুঁটি মাছগুলোকে ধুয়ে নিয়েছিলাম, হলুদ লবণ মেখে ভালো করে একদম মচমচে করে ভেজে নিচ্ছি। আর এইখানে মসলা বানানোর জন্য রেডি করে নিয়েছি। পেঁয়াজ আর রসুনটা বেটে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে পরিমাণ মতো। এখন জাস্ট হচ্ছে একটু মেখে নিবো। আর এটা কিন্তু অন্য কোনো মসলা এড করতে হয় না। জাস্ট এই যে হলুদ, মরিচ আর পেঁয়াজ আর রসুন বাটা এটা দিলেই কিন্তু মানে পুঁটি মাছের বা যেকোনো মাছ ভাজাতে যদি আপনি এরকম মরিচ মাখা করেন খেতে বেশ ভালো লাগে। আর সারাদিন রোজা রাখার পরে ইফতারে কিন্তু একটু ঝাল, ঝাল এরকম ভাত খাইতে বেশ খারাপ লাগবে না। আমার কাছে মনে হয় ভালোই লাগবে। আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন। তো এখানে আমি পুঁটি মাছগুলো এক, এক করে ভাজা করতেছি। এই মাছটা উল্টাইতে যেয়ে একটু সমস্যা হয়েছে। তাছাড়া বাকি সবগুলা মাছই সুন্দর মতো উল্টানো গেছে। যদিও এটা ননস্টিকের কোনো প্যান না, কালো কড়াই। এই কড়াইটা কিন্তু একদম মাছ ভাজা, বেগুনি, আলুর চপ সবকিছু আমি এই কড়াইটাতে করি। একদম পারফেক্টলি সুন্দর মতো উঠে যায়। মাঝে মধ্যে ২-১ টা ঝামেলা হয়, তাছাড়া এই কড়াইটা একদম তেলতেলে হয়ে গেছে, একদম কালো। দেখতেও যেমন সুন্দর, মাছ ভাজা-টাজা করতেও বেশ আরামদায়ক। তো এখন জাস্ট মাছ ভাজাগুলো তুলে এর মধ্যে আমি দিয়ে দিলাম মরিচ যে এই পেস্টটা বানাইছিলাম যেটা পেঁয়াজ রসুন বেটে সেটাকে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব। আর এই তো অল্প সামান্য পরিমাণ পানি দিয়েছিলাম, এটা ফুটে উঠেছে। এখন মাছগুলো দিয়ে একদম শুকনা, শুকনা করে ফেলবো। এটা যত মানে শুকনা হবে ততই বেশি মজা লাগে। আর যারা বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা একদম টকটকা লাল করে দিতে পারেন। ভাত মাখাইলে একদম লাল টকটকা হয়ে যাবে। দেখতেও যেমন সুন্দর লাগবে, খাইতেও মজা লাগবে। বাট আমি মিডিয়াম রেঞ্জের ঝাল খাই, তো এইজন্য এইরকম ঝাল ছিল। এখানে ডাল আর একটা নিরামিষ ভাজি আর এখানে পুঁটি মাছও মানে ভাজাটা নিয়ে নিলাম। আর ইফতার করে তারপরে হচ্ছে অনেকক্ষণ রেস্ট করার পরে হচ্ছে খাবারটা খেয়েছি। আমার কাছে বেশ ভালোই লেগেছে। আপনারাও ট্রাই করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবার রোজা কেমন কাটছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। যারা এখনো আমার পেজে ফলো দেননি একটা ফলো দিয়ে দিবেন। আবার কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ। টাটা। টেক কেয়ার।